রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হলো আজকে, এখানে রংপুর রাইডার্স যেভাবে তারা শেষ ওভারে খেলাটা সুপার ওভারে নিয়ে গেছে এবং সুপার ওভার থেকে যেভাবে তারা পরাজিত হয়েছে, এটা বাংলাদেশ ক্রিকেটের একটা প্রতিচ্ছবি। আমি যদি ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করি তাহলে দেখব দিস ইজ দ্য রিয়েল পিকচার অফ বাংলাদেশ ক্রিকেট। লাস্ট ওভারে প্রয়োজন ছিল মাত্র 7 রান, কিন্তু উইকেটে ছিল দুজন ফরেন ব্যাটসম্যান। ঠিক প্রথম বলেই খুশদিল শাহ আউট হয়ে যাওয়ার পরে যে 5টা বল মোকাবেলা করেছে, সব বলই কিন্তু লোকাল ব্যাটসম্যানরা মোকাবেলা করেছে। বিশেষ করে 4টা বল মোকাবেলা করেছে নুরুল হাসান সোহান ক্যাপ্টেন, এবং তিনি বাংলাদেশ ক্রিকেট টিমের ন্যাশনাল ক্রিকেট টিমের একজন নিয়মিত সদস্য, এবং তার ওই রোলটাই কিন্তু রয়েছে ন্যাশনাল টিমে শেষ জায়গায় শেষ দিকে এসে ফিনিশিং করা। ন্যাশনাল টিমেও যেভাবে ব্যর্থ, এই রংপুর রাইডার্সের হয়েও ঠিক একইভাবে ব্যর্থ হয়েছে। হয়তোবা 4 বলে 6 রান করে তার নামের পাশে 150 স্ট্রাইক রেট থাকতে পারে লেখাটা, কিন্তু তিনি যেভাবে আউটটা হয়েছেন, একদম ইনরেসপন্সিবল ক্রিকেট। মাত্র 1 রানের প্রয়োজন ছিল শেষ 2 বলে, তিনি উইকেটটা বিলিয়ে দিয়ে আসলেন, এবং লাস্ট বলে 1 রানের প্রয়োজন। মাহমুদুল্লাহ রিয়াদ তিনি উইকেটে আসলেন, তিনিও এই একটা রান করতে পারলেন না। সেটা তার পুরনো অভ্যাস, পুরনো স্বভাব। এর আগেও ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে এভাবে ব্যর্থ হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। হ্যাঁ, হতে পারে তিনি এর আগে ম্যাচ জিতিয়েছেন, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আমরা অবশ্যই স্বপ্ন দেখব না। কিন্তু যারা এই মুহূর্তে ন্যাশনাল টিমে খেলছেন, এই তাওহিদ হৃদয়, তারপর নুরুল হাসান সোহান, জাকির আলী অনিক, এরাই কিন্তু ওই মেইনলি ফিনিশিং রোলে কাজ করে থাকেন। তাওহিদ হৃদয় তিনিও কিন্তু সুপার ওভারে এসে খুব ভালো ব্যাটিং করতে পারেন নাই, কেউই ভালো ব্যাটিং করতে পারেন নাই। তার মধ্যে সুপার ওভারে লোকাল ক্রিকেটারদের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে তাওহিদ হৃদয় তিনিও ব্যর্থ হয়েছেন। এটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের একটা বড় অ্যালার্মের জায়গা। আমরা বারবার ওই রান তাড়া করতে যেয়ে আমাদের লোকাল ব্যাটসম্যানরা শেষ দিকে এসে একদম পথ হারিয়ে ফেলে। রংপুর রাইডার্সও সেই কাজটাই করেছে। তবে রংপুর রাইডার্স পারত, তারা যদি ফাহিম আশরাফকে উইকেটে আগে নিয়ে আসতো, তাহলে হয়তোবা এরকম অবস্থা তারা দেখতে হতো না তাদেরকে। ফাহিম আশরাফ বা মোহাম্মদ নেওয়াজ, পাকিস্তানি এইসব ক্রিকেটাররা এই ফিনিশিং রোলে দুর্দান্ত ক্রিকেট খেলে থাকেন। এই জায়গায় একটা রংপুর রাইডার্স বড় একটা মিস্টেক করেছে বলে আমি মনে করি।